একদিকে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল, অন্যদিকে ইসলামে আদর্শে পরিচালিত প্রাচ্য দেশ ইরান। দুই দেশ যেন আজ পরস্পর বিরোধী দুই মেরুতে অবস্থান করছে। তবে সম্পর্কের এই তিক্ত বাস্তবতা চিরকাল এমন ছিল না। ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম রাষ্ট্র ইরান। একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে কিভাবে এই দ্বন্দ্বের সূচনা, কেনই বা দুদেশ যুদ্ধের পথে? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিম বিশ্বের অনেক দেশ তাদের স্বীকৃতি দিতে ইতস্তত করলেও ইরান ছিল ব্যতিক্রম। মাত্র 2 বছর পর 1950 সালে তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরান সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। তবে এই সম্পর্ক গড়ে উঠেছিল পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। ইরান ছিল বৈশ্বিক তেল বাজারের অন্যতম নিয়ন্ত্রক, আর সেই বাজারে ইসরায়েলি ব্যবসায়ীদের ছিল দৃঢ় ও প্রভাবশালী অংশীদারিত্ব। দুই দেশের সম্পর্ক শুধুই কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ ছিল না, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ছিল পারস্পরিক সহযোগিতার নজরকাড়া দৃষ্টান্ত। মার্কিন অস্ত্র ও প্রযুক্তিতে সজ্জিত ইরান অনেক ক্ষেত্রেই ইসরায়েলের কাছ থেকে পরোক্ষ সহায়তা পেত। তবে সেই বন্ধুত্বের বাঁধন বেশি দিন টেকেনি। 1979 সালে ইরান জেগে ওঠে এক বিপ্লবের আগুনে। ইসলামী বিপ্লবের ঢেউ ভেঙে দেয় শাহ মোহাম্মদ রেজা পাহলভির পশ্চিমপন্থী রাজত্ব। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করে দেন খোলাখুলি। তেহরানের ইসরায়েলি দূতাবাসের সাইনবোর্ড খুলে সেখানে উড়ানো হয় ফিলিস্তিনের পতাকা। ইরান নিজেকে ঘোষণা করে ফিলিস্তিনিদের আদর্শ মিত্র হিসেবে, আর ইসরায়েলকে চিহ্নিত করে মুসলিম উম্মার চিরশত্রু। অপরদিকে ইসরায়েল ইরানকে দেখতে শুরু করে এক উগ্রপন্থী ইসলামী রাষ্ট্র হিসেবে। একটি যুগের অবসান ঘটে, আর শুরু হয় এক ঠান্ডা শত্রুতার ইতিহাস। এই দ্বন্দ্ব কেবল ধর্মীয় নয়, বরং গভীর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ফল। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতাকে হুমকি মনে করে, তাই কূটনৈতিক চাপ ও গোপন হামলার পথ বেছে নেয়। অন্যদিকে ইরান হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। বর্তমানে ইরান নিজেকে ফিলিস্তিনিদের অটল মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু কূটনৈতিক নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও এই সমর্থন চোখে পড়ার মতো। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি না লড়লেও ইরান ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস, ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর মাধ্যমে। ইরান একাধিকবার ঘোষণা করেছে গাজা ও ফিলিস্তিনিদের রক্ষায় তারা প্রস্তুত। এই সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আপোষ কিংবা মধ্যপথের সম্ভাবনা দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। প্রশ্ন থেকে যায়, এই সংঘাত কি কখনো বন্ধুত্বে ফিরবে, নাকি ভবিষ্যতে আরো বড় যুদ্ধের দিকে এগিয়ে চলেছে মধ্যপ্রাচ্য?